ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিএসি এএমএম নাসিরউদ্দিন, যেখানে ভোটের দিনক্ষণ ছাড়াও মনোনয়ন যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রচারণা সহ সার্বিক দিক নির্দেশনা থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশের বেশ কয়েকটি অনুচ্ছেদে পরিবর্তন হওয়ায় এবার ভোটের রীতিতে আসছে কিছু পরিবর্তন। আরও জানাচ্ছেন সিফাত রহমান জেসি। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে আয়োজন করতে হবে গণভোট। এখন তফসিল ঘোষণার মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে দেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে সেই ঘোষণাই দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। রীতি অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন তিনি। বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পুরো নির্বাচন কমিশন। তফসিলে ভোটের নির্ধারিত দিনক্ষণ ছাড়াও নির্বাচনের সঙ্গে জড়িত আরও অনেক খুঁটিনাটি ও আইনি সিদ্ধান্তের বিস্তারিত সময়সূচি থাকবে। উল্লেখ থাকবে মনোনয়ন প্রক্রিয়া ও এর সময়সীমা, মনোনয়ন বাছাই ও প্রার্থিতার বিষয়ে আপিল এবং প্রচারণার সময়সীমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর বেশ কয়েকটি অনুচ্ছেদ পরিবর্তন করে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। এক্ষেত্রে সংশোধিত আরপিওতে ডাকযোগে পাঠানো ব্যালট বাতিলের জন্য সুনির্দিষ্ট শর্তাবলী যুক্ত করা হয়েছে। একই সঙ্গে এসব ব্যালট গণনার জন্য বিশেষ প্রক্রিয়া নির্ধারণ করা হয়। এছাড়া রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা ও বিচারিক ক্ষমতা সংক্রান্ত বেশ কয়েকটি ধারা সংশোধন করা হয়েছে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের রীতিতেও আসবে বেশ কিছু পরিবর্তন। ফলাফল ঘোষণার ক্ষেত্রে আরপিওর ৩৯ নম্বর অনুচ্ছেদেও সংশোধনী আনা হয়েছে। নতুন বিধানে ফল গণনার পর রিটার্নিং কর্মকর্তা সর্বোচ্চ সংখ্যক ভোট প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে একটি গণবিজ্ঞপ্তি জারি করবেন। গণবিজ্ঞপ্তিতে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম এবং প্রাপ্ত ভোটের মোট সংখ্যা উল্লেখ থাকতে হবে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।